বন্ধুরা, এখন আমরা চলেছি নৈহাটিতে। আমরা এখন শ্যামনগরে ট্রেন ধরবো, ধরে নৈহাটিতে যাব। সেখান থেকে তিস্তা তোর্সা ধরে যাব একদম এনজিপি। সেই জন্য আমরা এই তেলিনীপাড়া ঘাটে আমি, বুবান আর ডিম্পা উপস্থিত হয়েছি। এই দেখছেন লাগেজ। আমরা আজকে পাড়ি দেবো শিটংয়ের উদ্দেশ্যে। বন্ধুরা, এখন বাজে 2:10। এই রাত্রিবেলা আমরা এনজিপিতে নামলাম। এখান থেকে আমরা রওনা দেবো শিটংয়ের উদ্দেশ্যে। আমরা এখানে ওয়েট করছি, আমার বন্ধুরা ট্রেন থেকে নেমেছে, তারা আসবে। দেখতে পাচ্ছেন তিস্তা তোর্সা এক্সপ্রেসে আমরা এসেছি। প্রায় 40 জন মতো আমাদের টিমে আছে, যারা এখানে বেড়াতে এসছে একই ট্রেনে। তাদের লাগেজ রয়েছে, আর এখানে মোটামুটি সবাই বসে পড়েছে উদ্বাস্তু শিবিরের মতো। আমরা এবারে গাড়িতে উঠবো। আমাদের সঙ্গে উপস্থিত আছেন আমাদের স্যার। সকলের গাড়ি রেডি, সকলের লাগেজ বাঁধা হবে। এবার গাড়িতে ওঠার জন্য প্রস্তুত হচ্ছি। রঞ্জিতের ফ্যামিলি রেডি, গাড়িতে উঠছে লাগেজ নিয়ে, লাগেজ আর ব্যাগেজ। আমাদের ট্যুর ম্যানেজার মফি, আর আমাদের স্যার, আমাদের স্কুলের ইংরেজি স্যার, আর হালিশহর হাই স্কুলের হেডমাস্টার আমাদের সঙ্গে আছেন। আমাদের এটা সৌভাগ্য। এই আমাদের গাড়ি, এটা আমাদের ফ্যামিলি, আর একটি ফ্যামিলি যাচ্ছে। ভুবন বসে পড়েছে রেডি, আর ডিম্পাও রেডি। আমাদের চলার পথে মাঝপথে দাঁড়িয়ে আমরা একটু তিস্তা নদীর তীরে নিজেদের ছবি তুললাম। আমাদের ড্রাইভারকে অনুরোধ করেছিলাম একটু তিস্তা নদীর পাড়ে আমাদের একটু দাঁড় করিয়ে দিতে। সেই অনুরোধে আমরা একটু তিস্তা নদীর পাড়ে দাঁড়ালাম। দেখছেন অপূর্ব সুন্দর সেই ভিউ। এই তিস্তা নদী বর্ষাকালে আবার অন্য রূপ ধারণ করে। এখন দেখছেন একদম কত স্নিগ্ধ রূপ তার। চলে এসছে মুনকুতে। এটা হচ্ছে ইগলস নেস্ট ট্রি টপ হাউস। দেখছেন গাছের উপরে এই বাড়িটি বানানো হয়েছে। এটা হচ্ছে রবীন্দ্র ভবন পাশে। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট মেনটেন্যান্সের আন্ডারে আছে মঙ্কু রবীন্দ্র ভবন মঙ্কু। এখানে রবীন্দ্রনাথ ঠাকুর এখানে এসে থাকতেন। দেখছেন কবিগুরু রবীন্দ্রনাথের
প্রস্তর মূর্তি। আমাদের স্যার রবীন্দ্রনাথের পাশে দাঁড়িয়ে ছবি তুলে নিলেন। ওয়েস্ট বেঙ্গল লেবার ওয়েলফেয়ার বোর্ডের রয়েছে, এখানে দেখছেন অফিস। পাশে অপূর্ব ভিউ দেখছেন, পাহাড়ের কোলে রবীন্দ্র ভবন। মিউজিয়াম। এখানে টিকিট 25 টাকা টিকিট কেটে ভেতরে মিউজিয়ামে ঢুকতে হবে, রবীন্দ্র মিউজিয়াম। মঙ্কু পাহাড় থেকে পাশের পাহাড়ের অপূর্ব শোভা আপনারা দেখছেন। মঙ্কুর রবীন্দ্র ভবন থেকে সোজা চলে এলাম যোগীঘাটে। এই ব্রিজ পেরিয়ে আমরা যাব যোগীঘাট। মধ্যে নেমে এলাম নদীর জলধারার কাছে। অগভীর নদী এখানে, কিন্তু স্রোতস্বিনী নেই। দেখছেন জলধারা পাহাড়ের পাথরের মাঝখান দিয়ে বয়ে চলেছে। এদিকে রিম্পা ওইদিকে ফটো শ্যুট করতে ব্যস্ত। তুলে দিচ্ছি, ভিডিওটা হয়ে যাক, তোমার তুলে দিচ্ছি। অপূর্ব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পাহাড়ের এই কোলে। দেখেছেন ঝর্ণা ঝর্ণা সুন্দরী ঝর্ণা, তরলিত চন্দ্রিকা চন্দন বর্ণা। আর উপরে ওই ব্রিজ। মংপু থেকে সোজা চলে এলাম শিটংয়ে। এই দেখছেন শিটং পাহাড়, সেই পাহাড়ের কোলে আমাদের এই হোমস্টে। হোমস্টের নাম গ্রিন ভ্যালি হোমস্টে।
থেকে এবার লাগেজ নামানো হবে। আমরা হোমস্টেতে প্রবেশ করছি। প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিয়ে একদম শিটংয়ের ভিউ পয়েন্টে দেখছেন আই লাভ শিটং। এখানে সকলে ছবি তুলতে ব্যস্ত, আমরা কটা তুলবো, আমার বন্ধুরা তুলছে, তাদের ফ্যামিলিরা সমস্ত এখানে আই লাভ শিটংয়ের সামনে দাঁড়িয়ে ছবি তুলছে। এটাই স্মৃতি হয়ে থাকবে। দেখছেন এই শিটংয়ের ভিউ পয়েন্ট থেকে পার্শ্ববর্তী ভিউ দেখতে পাচ্ছেন। আমার গিন্নি থেকে শুরু করে অন্যের বন্ধুদের গিন্নিরাও সব রেডি ছবি পোস্ট করবে। যে আমরা এখানে রিম্পা আর বুবান ফুচকা স্টলে দাঁড়িয়ে গেছে। বুবান তো ফুচকার মারাত্মক ভক্ত। একটু পরে আমরা ঢুকবো হলদা ভেতরে। আপাতত ফুচকা খাওয়া যাক। এই হলদা টি গার্ডেনে ভিউ পয়েন্টের এরিয়া চত্বরে আমরা কিছু দেখতে পাচ্ছি, কিছু হোমস্টেও রয়েছে, আপনারা এখানে যোগাযোগ করে থাকতে পারেন। এখানে কেউ দেখলে ফাইন করে দেবে। দীর্ঘ 4 ঘন্টা পথ অতিক্রম করে শিটং থেকে আমরা চলে এলাম রিসপে। এখানে আমরা এসে উপস্থিত হয়েছি। দেখুন দূর থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায়, সেই ভিউ দেখতেই আমরা এখানে এসেছি। এই কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য দেখার জন্যই এখানে দর্শনার্থীরা সমস্ত এসে উপস্থিত হয়। দেখছেন দূর থেকে কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য। হোমস্টে আছে রিসপে। আমাদের 35 জনের টিম এখানে চলে এসছে। বুবান ঘুমিয়ে পড়েছিল গাড়িতে, একটু ক্লান্ত বিধ্বস্ত লাগছে। আই লাভ রিসপ, এখানে বলে ছবি তুলতে ব্যস্ত। এই রিসপ, এখান থেকে আমি কাঞ্চনজঙ্ঘার ভিউটা আপনাদের দেখাচ্ছি।
যাচ্ছেন এসব ওই দূরে পাহাড়ও। এসব থেকে আরও 3 ঘন্টা জার্নি করে আমরা এলাম কোলাখামে। এখানে আমাদের হোমস্টে দেখতে পাচ্ছেন, আমাদের গাড়ি দাঁড়িয়ে পড়েছে। এবারে যে যার রুমে ঢোকার পালা। এই হচ্ছে কোলাখাম। কিন্তু আমাদের তো দীর্ঘ রাস্তা অতিক্রম করে কোমর জাম। এই 3 ঘন্টা রাস্তা জার্নি করে কোলাখামে এসে কোমর জাম হয়ে গেছে। বুবান বন্ধু বান্ধব পেয়ে গেছে, গল্প গুজবে ব্যস্ত। কোলাখাম সাইলেন্ট ভ্যালি ইকো হাট। আমাদের এই রুম কোলাখামে, আমাদের এই রুম পেয়েছি হোমস্টেতে, দেখছেন। আর এই লবিতে এসে আমরা সোজাসুজি দেখতে পাবো একদম কাঞ্চনজঙ্ঘা। ওই দূরে দেখতে পাচ্ছেন কাঞ্চনজঙ্ঘা। একদম এখানে বসে চা খেতে খেতে কাঞ্চনজঙ্ঘার অপূর্ব দৃশ্য উপভোগ করতে পারবো। কাল সকালে সানরাইজটা আশা করি দেখতে পাবো এখানে। পাশের পাহাড় অপূর্ব। সে আমাদের রেস্টুরেন্টে এবার প্রবেশ করছি। এখানে আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে। স্যার বন্ধু বান্ধব সব বসে গেছে, তাদের ফ্যামিলি। আমাদের ট্যুর ম্যানেজার আমার বন্ধু সমস্ত দেখভাল করছে ব্যাপারটা। অসাধারণ অ্যাম্বিয়েন্স। বন্ধুরা এখন চলে এসেছি লাভায়। কোলাখাম থেকে বেরিয়ে ঘন্টাখানেকের মধ্যে আমরা লাভায় উপস্থিত হয়েছি। এবারে এখানে এই যে বুদ্ধিস্ট মনেস্ট্রি আছে সেটা আমরা দেখব। এই মনেস্ট্রির মধ্যে আমরা ঢুকবো। লাভা পাহাড়ের কোলে বিরাট মন্দির। খেলছে এরা। এখানে বৌদ্ধ ধর্মের শিক্ষা নেয় এরা। এই সেই মনেস্ট্রি। দিনটা পুরো রৌদ্রোজ্জ্বল, কোথাও কোনো মেঘের ছোঁয়া পাওয়া করে নেই। পরিষ্কার আকাশ। চলে এলাম ডুয়ার্সে। এখানে চা বাগানের মধ্যে আমরা প্রবেশ করছি। চা বাগানের মধ্যে আমরা
চলেছি। চা বাগানের মধ্যে ফটোশ্যুট চলছে। এটি হলো লেক ভিউ রিসর্ট, ডুয়ার্সে একটি খুব সুন্দর জায়গা। রিসর্টের আশেপাশে অনেকটা এরিয়া। এবারে আমাদের বেরোতে হবে, গাড়ি রেডি। এবার আমরা প্রবেশ করলাম গরুমারা অভয়ারণ্যে। আমাদের এই গাইড, আমরা হেঁটে গল্প করতে করতে হেঁটে যাব, এগিয়ে যাব। গরু গাড়িতেও যাচ্ছে অনেকে, মোষের গাড়িতে। আমাদের গাইড মোটামুটি খাওয়া দাওয়ার পরে বেরিয়েছি তো, হাঁটা চলাগুলো হজম হয়ে যাবে। গেল ব্যাটারি। ওয়াচ টাওয়ার, এখানের উপর সমস্ত টুরিস্টরা এসে লক্ষ্য রাখছে। এদিকে যদি কোনো গন্ডার আসে নুন খেতে বা নুনের স্বাদ নিতে, তাদের সেটা সৌভাগ্যের ব্যাপার। তবে আজকে 4টে বেজে গেছে, সন্ধ্যের দিক, সন্ধ্যে ঘনিয়ে প্রায় আসছে, এই সময় আসার সম্ভাবনা কম। আমরা দেখছি এদিকে মূর্তি নদী। গরুমারা অভয়ারণ্য থেকে ফেরার পথে একটি আদিবাসীদের নৃত্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে পা মেলালো রিম্পা।